লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এখন ধনঞ্জয় কাকুর মতো দু হাতে কাজ করতে পারবো। তাহলে বদি চল। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। শরীরে এখন দেখি তো তুমি থালাবাড়ি ছুঁড়ে মারবো। আর যেটা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে তো। ওই দাদা বিস্কিট টান। বাবি দাদা বিস্কিটটা দে। দুটো করে এটাই।
আস্তে আস্তে, সাবধানে, যেন পায়ে না লাগে দেখো। সাবধানে। আজ থেকে এখানে একটাও বাসি ফুল থাকবে না। বেশ বৌদি, থাকবে না। ছানাটা তো প্রায় শেষই হয়ে গেল। চল এবার বাকি কাজটা সেরে আসি। চল। চল ববি দাদা, পরের কাজটা কি সেই নি। পারলে হবে না বৌদি। বৌদি বৌদি চ। এই বৌদি, বৌদি চল নিচে চল। বাসন মাজবি না? তাছাড়া কলপাড়ও তো পরিষ্কার করতে হবে নাকি বৌদি? তুই এরকম কিন্নুর মতন গুটিয়ে ঘুমাচ্ছিস কেন বৌদি? এই বৌদি যা না।
বাসন মাজবি না তাহলে? আমারও তো হেব্বি ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুমলে চলবে না, বাড়ির এত কাজ বাকি পড়ে। বৌদি যখন ঘুমোচ্ছে আমিও একটু অ্যানাকন্ডার মতন ঘুমিয়ে নি। দুপুরে তো খাওয়ার পরে আমি কিছুতেই নড়তে পারি না। যাই, বৌদি উঠলে না আমায় ডেকে নেবে। জল লাগাকে জল লাগাকে বৌদি, এইভাবে ঘর মোছা যাবে না, তুই পারবি না। তুই বস, আমি টানি। ঠিক আছে। জল লাগাকে হাইসো জল লাগা হাইসো জল লাগাকে 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 হাইসো। বাবুই দাদা, এখনো তো অর্ধেক কাজ হলো, এখন কি করবে? এই মোটা কোম্পানি, এই মোটা কোম্পানি। বাবুই দাদা কপাল কাটেনি? কাটবে কেন, কপাল খুলে গেছে। মা সিঙ্গারা এনেছে, আলু সিঙ্গারা, মিষ্টি সিঙ্গারা, চাউমিন সিঙ্গারা সব এনেছে। মা এসে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ এসে। আমি তো তোকে 10 মিনিট ধরে রাখছি। Day 1 mission accomplished. U-shape magnet. ধনঞ্জয় mood on. চল বাবুই দাদা। হ্যাঁ, চাউমিন সিঙ্গারা। বাবা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি তো ভেবেছিলাম অফিস থেকে ফিরে দেখবো সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। কেন, আমাদের বাড়িতে এতগুলো লোক, আমরা কি শুধু ছড়াই ছেটাই? আমার বাবুই যা লক্ষ্মী ছেলে, আমি জানতাম আমার বাবুই ঠিক সবকিছু পরিষ্কার করে রাখবে। যা, কোথায় গেল বল? বাবুই, একটা সিঙ্গারা নিয়ে যা বাবা। ও বাবুই, বাবুই। কি পড়েছিস দুজনে? ইংরেজদের আমলে হাবিলদার সেজেছে দুজনে। না, এটা আমাদের ওয়ার্কিং কস্টিউম। ও বাবুর বাবা, একটু শোনো। কি হয়েছে বলো? এদিকে শোনা। কি বলো না? ওই বৌদি ওটা কি বললো? হ্যাঁ, ওয়া ওয়া। আরে ওদের ওয়ার্কিং কস্ট, ওদের কাজের পোশাক। হ্যাঁ, তোমরা তো অফিসে বেরিয়ে গেলে আর ওদেরও শুরু হয়ে গেল। হ্যাঁ গো বড় বৌদি, জানো জানো কি করেছে? দুই ভাই মিলে সব কাজে আমাকে সাহায্য করেছে, তাই তো আজকে একটু জিরোতে সময় পেয়েছি।
এত টাইট করে দিয়েছে, বলছি যে অফিসে গিয়ে তো আমি সেই পা লক করে বসেছিলাম। দুই ভাই মিলেই সব কাজ করেছে, তবে সেগুলো কাজ হয়নি, ওগুলো অকাজ। এই জন্য বুঝি কারোর ভালো করতে নেই। কিন্তু স্কেডিউলে তো কোনো কাজ মিস করিনি, 3 বার চেক করেছি। হ্যাঁ 3 বার চেক করে নিয়ে তারপর দাদার প্যান্ট আমাকে দিয়ে দিয়েছে। সারাদিন অফিসে বসে মনে হচ্ছে সারাদিন প্যান্টের ভেতর থেকে হাওয়া পাস করছে। আর আমি প্যান্ট পরে বসেছি, যেই বসতে গেছি ফ্যাট করে ছিঁড়ে গেল। ছি ছি ছি, সামনে আমার সেই রূপা বৌদি আর লজ্জায় মাথা কাটা যায়। ওই বাইরে এসে 5 স্টার টেলারিংয়ে কোনো রকম এগুলো সেলাই করে দিল, তারপর পরে আসি। কি অবস্থা আমার, কি টাইট কি টাইট। পারো বটে। আচ্ছা ওরা তো বাচ্চা মানুষ, তোমরা দুজনে কি নিজেরা প্যান্ট পরার সময় দেখে নিতে পারলে না কোনটা তোমাদের? বুঝতেও পারলে না? আর তারা ছিল ঠিক, ট্রেনের ড্রাইভার তো চালায় একটাই ট্রেন, কিন্তু কে কোন বগিতে উঠছে সেটা তো তার ব্যাপার। বধি বাবুই কি কি করেছিস বল সত্যি করে? ঠাম্মাকে ছানা দিয়েছে। এক চামচে ছানা। হ্যাঁ মানে বাকি ছানাটা ছানা ধুতে গিয়ে ধুইয়ে গেছে। আমি দাদুকে চা দিয়েছি, ঠাম্মার ঘরের ঠাকুরের আসনের পুরনো ফুল ফেলে দিয়েছি, মুন্নিকে পরিয়েছি, মিষ্টি দিদিকে ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। পুরো ফেস প্যাকটা শেষ করে ফেলেছে, তোমরা জানো? আমি বুঝতে পারিনি ঠিক কতটা হলে তোকে সুন্দর দেখাবে। জানো বড় বৌদি, একটা চীনা মাটির প্লেট ভেঙে দিয়েছে। বকো না বকো না বৌদি, বাবাকে বকো না, ওটা তো পুরনো ছিল বলো। ঝুল ঝাড়তে গিয়ে একটা বাল্ব ভেঙেছে। তুমি জানো বড় মামি, জামা কাপড় ভাঁজ করতে গিয়ে কোনটা কাঁচা কোনটা আকাচা সেসব কিচ্ছু না জেনে একেবারে পুটলি করে একেবারে ঢুকিয়ে দিয়েছে। ওহো, দেখো কাণ্ড, তুমি শুনলে তো? হ্যাঁ, নেহাত রান্নাঘরে শিকল তোলা থাকে বলে, নইলে রান্নাঘরের ভিতর ঢুকে আগুন জ্বালিয়ে কিছু একটা বিপদ ঘট। কেন করেছিস এসব? জিজ্ঞেস করছি তো কিছু, কেন করেছিস এসব বল। কেন বৌদি, কেন করেছো এসব? সেটা করেছো, খুব খারাপ করেছো, এটা করাটা তোমাদের ঠিক হয়নি। তোমরাও তো কোনো কাজ করছিলে না। বধি ঠাস করে একটা বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? জেঠি, বধি তো ঠিকই বলেছে। চেজা, বাবা, দাদু, ঠাম্মা, সবার কাছ তো মা আর তুমিই করে দাও। তোমরা কাল ছিলে না, কাল সবার অসুবিধা হয়েছিল। কিন্তু সবাই বলেছে কারোর অসুবিধা হয়নি। তোমরা যে কাজগুলো করে দিতে, বাবুই দাদা আর আমি তোমাদের সেই কাজগুলোই করে দিচ্ছিলাম। হ্যাঁ বড় বৌদি, ওরা তো আমাদের সকলের ভালোর জন্যই কাজগুলো করতে গেছিল বলো। ওই আর কি, তোমাদের যেন শুনতে না হয় যে বাড়ির কাজ পড়ে আছে। আমার বাবুইটা এত বড় হয়ে গেছে। সোনা ছেলে। ভালো ছেলে।
সোনা ছেলে, লক্ষ্মী ছানা আমার। তোমরা চলে যাওয়ার যে খালি জায়গা তৈরি হয়ে গেছিল, আমরা দুজন সেই জায়গাটা ফিল আপ করছিলাম। মায়ের জায়গা কি কেউ এভাবে ফিল আপ করতে পারে রে বুধি? এই জন্যই আমি গতবারও চাকরিটা পেয়ে ছেড়ে দিয়েছি। এবারও তুমি দেখো, সরকারি চাকরি লোকে এখন পরীক্ষা দিয়ে পাস করে ধর্ণা দিয়েও পাচ্ছে না, আর তুমি সেই সরকারি চাকরি ছেড়ে দেবে? তুমি শান্ত, তুমি শুধু শুধু প্যানিক করছো। প্রথম 2-3 মাস এটা হবে, এটাই নর্মাল, এটাই ন্যাচারাল। তারপর আমরা সবাই আছি, আমরা সবাই মিলে বিষয়টা অ্যাডজাস্ট করে নেবো। কেন চিন্তা করছো তুমি?